নির্লজ্জ পাকিস্তান আছে পাকিস্তানেই, যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত বারবার অভিযোগ করে আসছে যে জঙ্গিদের মুক্তাঞ্চল সে দেশ। ভারতের সেই যুক্তি আরও একবার প্রতিষ্ঠিত হলো। কি এমন হলো পাকিস্তানে যে লস্কর-ই তৈবার মতো কুখ্যাত জঙ্গি সংগঠনের নেতাদের প্রকাশ্যে অবাধে ঘুরে বেড়াতে দেখা গেল? আপনাদের পুরোটাই জানাবো, দেখতে থাকুন আমাদের এই ভিডিও। তিনি দেশের ক্রিকেট খেলেছেন, মুখে বারবার ভারতের সঙ্গে বন্ধুত্ব স্থাপনের কথা বলেছেন, দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার আর্জিও বারবার শোনা গিয়েছে। অথচ সেই শোয়েব আখতারের বাড়িতে ভারত বিরোধী তথা সরাসরি জঙ্গি কার্যকলাপে জড়িতদের আনাগোনা। প্রাক্তন পাক পেসারের দাদার শেষকৃত্যে দেখা গেল লস্করের রাজনৈতিক শাখার প্রথম সারির নেতাদের। এমনকি পহেলগাঁও হামলার মাস্টার মাইন্ড সৈফুল্লাহ কসুরিকেও দেখা গিয়েছে ভাইরাল ভিডিওতে। শোয়েব আখতারের দাদা সাহিদ আখতারের শেষকৃত্যের ছবি ভিডিও সামনে এসেছে। ওই ছবি ভিডিওগুলিতে দেখা যাচ্ছে পাকিস্তান মার্কাজি মুসলিম লীগের প্রথম সারির নেতাদের। এই পাকিস্তান মার্কাজি মুসলিম লীগ আসলে লস্করেরই রাজনৈতিক শাখা। পাকিস্তানের সর্বশেষ নির্বাচনে তারা অংশ নিয়েছিল। PMML এর সাধারণ সম্পাদক আবদুল্লাহ তুর, জোনাল সাধারণ সম্পাদক হাফিজ উমার, খিদমত কমিটির চেয়ারম্যান আমজাদ ভাট্টিদের দেখা গিয়েছে ওই ভিডিওতে। লস্করের প্রতিষ্ঠাতা এবং 26/11 মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের ঘনিষ্ঠদের উপস্থিতি নতুন করে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগকে উস্কে দিয়েছে। ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে পাকিস্তান সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে আশ্রয় ও প্রশ্রয় দিয়ে চলেছে। আন্তর্জাতিক মঞ্চ একাধিকবার ইসলামাবাদের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে নয়াদিল্লি। বিশেষ করে 26/11 মুম্বাই হামলা সহ একাধিক জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। শোয়েব আখতারের ভাইয়ের শেষকৃত্যে লস্কর ঘনিষ্ঠ নেতাদের উপস্থিতি সেই পুরনো বিতর্ককে আবারও সামনে এনে দিয়েছে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। আরও উদ্বেগের বিষয় হলো আখতারের দাদার শেষকৃত্যে দেখা গিয়েছে লস্কর জঙ্গি সৈফুল্লাহ কসুরিকেও। এই কসুরি আসলে লস্করের মূল সংগঠনের অন্যতম প্রধান মুখ। গত বছর পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর হামলায় যেসব জঙ্গিরা সরাসরি জড়িত ছিল তাদের মধ্যে অন্যতম এই কসুরিও। শুধু তাই নয়, 26/11 মুম্বাই হামলাতেও সামনে এসেছিল হাফিজ সঈদের সহযোগী কসুরির নাম। রাষ্ট্রসংঘ, জামাত উদ দাওয়া এবং মিল্লি মুসলিম লীগ জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা হওয়ার পর হাফিজ সঈদ মার্কাজি মুসলিম লীগ তৈরি করেন। এই সংস্থা লস্করের সহযোগী, যদিও পাকিস্তান এদের কাউকেই জঙ্গি হিসাবে মানতে নারাজ। শোয়েব আখতারের দাদা সাহিদ 3 দিন আগে মারা যান। শুক্রবার তাঁকে ইসলামাবাদের H8 সমাধিক্ষেত্রে সমাহিত করা হয়। পারিবারিক অনুষ্ঠানে লস্কর জঙ্গিদের উপস্থিতি নিয়ে কোনো প্রতিক্রিয়া শোয়েব আখতারের পরিবারের তরফে মেলেনি। তবে এই ঘটনা ভারতের জন্য রীতিমতো উদ্বেগের। লস্কর-ই-তৈবা কি, কবে প্রতিষ্ঠিত হয়েছিল এই জঙ্গি সংগঠনটি? লস্কর-ই-তৈবা 1980-র দশকের শেষের দিকে পাকিস্তানের সুন্নি ইসলামের আহলে হাদিস মাযহাব দ্বারা প্রভাবিত একটি ইসলামপন্থী সংগঠন। মার্কাজ উদ দাওয়া ওয়াল ইরশাদের একটি জঙ্গি শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল।
পাকিস্তানে অবস্থিত হলেও লস্কর ই তৈবা প্রাথমিকভাবে পাকিস্তান ভারত সীমান্তে জম্মু কাশ্মীরে তাদের সন্ত্রাসী কাজকর্ম চালায়। 1993-এ লস্কর ই তৈবা জম্মু কাশ্মীরে প্রথম অনুপ্রবেশ করে। 1990 দশকের শেষের দিকে অভিযোগ ওঠে যে সংগঠনটি পাকিস্তান সরকারের বিভিন্ন সংস্থার কাছ থেকে আর্থিক সহায়তা পায়, যদিও পাক সরকার এই অভিযোগ অস্বীকার করে। 2000 সালে লস্কর ই তৈবার সঙ্গে হিজাব উল মুজাহিদিনের মতবিরোধ দেখা যায়, যারা ভারতের সঙ্গে একটি স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে 11ই সেপ্টেম্বর হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনী আফগানিস্তানের তালিবান সরকারকে ক্ষমতাচ্যুত করলে সংগঠনটি আরও মৃত্যু হারায়। সেই বছরের 13ই ডিসেম্বর লস্কর ই তৈবা রাষ্ট্রসংঘ, ভারত, ব্রিটেন, আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি পায়। আরেকটি জঙ্গি গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মদের সঙ্গে যৌথভাবে রাজধানী নয়াদিল্লিতে ভারতের সংসদ চত্বরে একটি আত্মঘাতী হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সরকার লস্কর ই তৈবার মার্কিন সম্পদ জব্দ করে এবং এটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। এই ধরনের জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এবং ভারতের সঙ্গে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়ে পাকিস্তান সরকার 2002 সালের জানুয়ারিতে লস্কর ই তৈবাকে নিষিদ্ধ করে এবং এর নেতা হাফিজ মোহাম্মদ সঈদকে গ্রেফতার করে। কিন্তু কয়েক মাস পরেই তিনি মুক্তি পান। তিনি জামাত উদ দাওয়া নামে একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন, যা ব্যাপকভাবে লস্কর ই তৈবার একটি ছদ্মবেশী সংগঠন হিসেবে পরিচিতি লাভ করে। বারবার ধরে লস্কর ই তৈবার বিরুদ্ধে অভিযোগ। লস্কর ই তৈবা ছাড়াও পাকিস্তানে এরকম বহু জঙ্গি সংগঠন রয়েছে, যাদের কথা রাষ্ট্রসংঘে বারবার জানিয়েছে ভারত, কিন্তু আখেরে পাকিস্তান কারোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। যদি ব্যবস্থা নিত, আজকে লস্কর ই তৈবার জঙ্গি সংগঠনের নেতারা এভাবে সরাসরি প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াতে পারত না। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা জানান আমাদের কমেন্ট বক্সে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।